তো এবার আমাদের নেক্সট যে গ্রন্থিটা আছে ওই গ্রন্থিটা মাথাতেই আছে। কোথায় আছে? মাথা। মাথা বলতে মস্তিষ্ক। সেই গ্রন্থিটা খুব ফেমাস গ্রন্থি একটা, যার নাম কি? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কেন এত ইম্পর্টেন্ট? আমি একটু আগেই বলেছিলাম যে পিটুইটারি যে গ্রন্থিটা আছে তাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। মাস্টার মানে ও সব অনেকগুলো গ্রন্থিকে বডির অনেক অংশকে কন্ট্রোল করে। তো পিটুইটারি গ্রন্থি কি বলে? মাস্টার গ্ল্যান্ড বলে। মাস্টার গ্ল্যান্ড মানে প্রভু গ্রন্থি। প্রভু গ্রন্থি বলে। এবার যদি বলি এ হচ্ছে হেডমাস্টার, এ যদি মাস্টার হয় এ হেডমাস্টার, মানে একে বলে মাস্টার অফ মাস্টার। কাকে? হাইপোথ্যালামাসকে কি বলে? মাস্টার অফ মাস্টার। মাস্টার অফ মাস্টার মানে এর মাস্টারও। মানে হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থি কন্ট্রোল করে। তার মানে পিটুইটারি গ্রন্থি যে এত বড় বড় কথা বলছিল যে আমি এখানে কাজ করি, ওখানে কাজ করি, এটা করি, ওটা করি, কিন্তু ওর কন্ট্রোলটা কার হাতে আছে? কি কন্ট্রোল আছে? সেই কন্ট্রোলটাকে বলা হচ্ছে ফিডব্যাক। কি লিখলাম? ফিডব্যাক। তো ফিডব্যাক কথার মানে কি? মানে হচ্ছে দেখা যাচ্ছে একটা আমি হরমোনের নাম বলছি জিএইচ। জিএইচ মানে কি? গ্রোথ হরমোন। এই হরমোনটা কে বের করে? এই হরমোনটা বের করে কে? পিটুইটারি গ্রন্থি। কখন বের করবে? যখন হাইপোথ্যালামাস থেকে সিগন্যাল আসবে যে তুমি আজকে হরমোনটা বের করো। তো সিগন্যালটার নাম কি? সিগন্যালটার নাম হচ্ছে রিলিজিং হরমোন। রিলিজিং হরমোন। কি বললাম? রিলিজিং হরমোন। হ্যাঁ, তুমি রিলিজ হও, তুমি রিলিজ হও। নাম কি হরমোনটা? গ্রোথ রিলিজিং হরমোন। কি বললাম? আমরা স্কুলে চাকরি করছি, এবার দেখা গেল যদি হেডমাস্টার বলে আমাদেরকে তুমি এখন রিলিজ হও, স্কুল থেকে এখন যাও, তাহলে না যাবো স্কুল থেকে? তো হাইপোথ্যালামাস যদি না আসে এখানটায়, পিটুইটারি গ্রন্থির কাছে হরমোন থাকবে তাও বের করবে না, যতক্ষণ না ও কি পাচ্ছে? রিলিজিং অর্ডার পাচ্ছে। সেরকমই হাইপোথ্যালামাস কিন্তু আবার ইনহিবিট করতে পারে। ইনহিবিট মানে বাধা। এমনও হতে পারে ও একটা বাধা প্রদানকারী হরমোন দিয়ে দিল, তখন কি করবে? পিটুইটারি গ্রন্থি হরমোন বের করবে না। এটাকেই বলে ফিডব্যাক। ফিডব্যাক মানে হচ্ছে একটা হয় পজিটিভ ফিডব্যাক, একটা হয় নেগেটিভ ফিডব্যাক। এই ফিডব্যাক কথা মানে হচ্ছে এর উপর এর নির্ভরশীল। যদি এ হরমোন না বের করে, এই হরমোন বেরই করবে না। নাম কি হলো হরমোনগুলো? রিলিজিং হরমোন আর ইনহিবিটিং হরমোন। এটা হলে কি হবে? রিলিজ করবে, আর এটা হলে রিলিজ করবে না। যেমন একটা হরমোনের নাম একটু আগে বললাম জিটিএইচ, মানে কি? গোনাডোট্রফিক হরমোন। গোনাডোট্রফিক হরমোন। তো এই হরমোনটা কত ইম্পর্টেন্ট? মানে এই হরমোনটা শুক্রাশয়ে কাজ করে, ডিম্বাশয়ে কাজ করে, কিন্তু এই হরমোনটা তখনই বের হবে যখন হাইপোথ্যালামাস বের করবে হচ্ছে ওর হরমোন জিএনআরএইচ, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। এখান থেকে হরমোনটা বের করবে, তারপর পিটুইটারি গ্ল্যান্ড বার করবে জিটিএইচ। তাই বলতে পারি হাইপোথ্যালামাস পুরোপুরি নিয়ন্ত্রণ করে কাকে? পিটুইটারি গ্রন্থিকে। জন্য হাইপোথ্যালামাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। আমাদের মস্তিষ্কে আরেকটা গ্রন্থি আছে না, ওর নাম কি? পিনিয়াল বডি। পিনিয়াল বডি। পিনিয়াল বডি কিন্তু আমাদের মস্তিষ্কেতেই আছে। নাম কি বললাম? পিনিয়াল। নাম বললাম হচ্ছে পিনিয়াল। এটা কোথায় আছে বললাম? মস্তিষ্কেই আছে। তো এই পিনিয়াল গ্রন্থি থেকে একটা মাত্র হরমোন বের হয়, মাত্র একটা হরমোন বের হয়। নাম কি? যার নাম হচ্ছে মেলাটোনিন। কি লিখলাম? মেলাটোনিন। এবার এই হরমোনটাকে বলা হয় স্লিপ হরমোন। কি বললাম? স্লিপ হরমোন। তাহলে আমরা যে জেগে উঠি, ঘুমাই, সেই নিদ্রা জাগরণ প্রক্রিয়া, স্লিপ ওয়েক সাইকেল নিয়ন্ত্রণ করে কে? মেলাটোনিন। এই হরমোনটা বেশি সক্রিয় হয় রাত্রিবেলায়, ওর জন্য রাত্রিবেলায় আমাদের ঘুম পায়। আর সূর্যের যখন আলো থাকবে তখন হরমোনটা কম বের হয়, যার জন্য আমরা কি করি? জেগে থাকি। ঠিক আছে? তাহলে আমাদের মস্তিষ্কের মধ্যে আরো দুটো গ্রন্থির নাম বললাম, একটা বললাম হাইপোথ্যালামাস, একটা কি বললাম? পিনিয়াল বডি।